হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। তো ফ্রেন্ডস, আমরা আবার এসে গেছি একটি খুব সুন্দর ট্রেন্ডিং হিন্দি গানের স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো হিন্দি সেট সং নিয়ে স্ট্যাটাসটি হবে। তো এই ভিডিওটি যদি তোমরা বানাতে চাও নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারো ফটো দিয়ে, তাহলে ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। আর ভিডিওটি তোমরা কীভাবে বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দেবে। তো চলো শুরু করছি কীভাবে ভিডিওটি বানাবে। ফ্রেন্ডস, এই ভিডিওটি বানাতে গেলে তোমাদের একটি অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে এলাইট মোশন অ্যাপ। তো এলাইট মোশন অ্যাপটা যদি তোমাদের থেকে থাকে তো কোনো সমস্যা নেই, আর যদি না থেকে থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখানে পিন করা আছে। তো ওইখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে দেখো এখানে সেক ইফেক্ট প্রজেক্ট আর এই যে বিটমার্ক প্রজেক্ট, এই দুটি প্রজেক্ট তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই দুটি প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো এই দুটি প্রজেক্টের লিঙ্কে টাচ করে ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশন অ্যাপটাতে। ইম্পোর্ট করে নেওয়ার পরে দেখো আমি তোমাদেরকে সেক ইফেক্ট প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে থাকবে। ব্যাক করে আমি তোমাদেরকে বিটমার্ক প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে বিটমার্ক প্রজেক্টটিও থাকবে। তো অল কমপ্লিট করে রেখে দিয়েছি। তোমরা বাকি যদি কিছু আলাদা ফটো বা আলাদা কিছু রকম করে করতে চাও সেটি আমি দেখিয়ে দিচ্ছি। একদম সহজভাবে ভিডিওটি কীভাবে বানাবে খুব কম সময়ের মধ্যে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটিতে এই যে যত সব ম্যাটেরিয়াল আছে, অল ম্যাটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখানে তোমরা অল ম্যাটেরিয়াল পেয়ে যাবে। তো চলো শুরু করছি কীভাবে ভিডিওটি বানাবে। তো এখানে দেখো প্রথমে তোমাদেরকে দেখো আমি এখানে ফটোগুলো অ্যাড করে রেখে দিয়েছি। তোমরা যদি ফটোটা চেঞ্জ করতে চাও তাহলে কি করবে, এখানে 2 নম্বর বিটটাতে আসবে আর প্লাস আইকনে টাচ করবে এখানে কোনাটাতে, আর তারপরে এখানে মিডিয়াতে টাচ করবে। আর এখান থেকে তোমাদের পছন্দ মতো ফটো সিলেক্ট করে নেবে, তোমাদের যেটা সুবিধা সেই ফটোটাই নেবে। তো আমি এখানে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, দেখো আমার সুবিধা মতো। আমি দেখো এখানে সাপোজ এই ফটোটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কী করবে, উপরে 3 ডট আছে ওখানে টাচ করবে, আর এই জায়গাটা থেকে দেখো ফিল কম্পোজিশন এরিয়া লেখা আছে ওখানে টাচ করে দেবে। ফটোটা সেট হয়ে গেল। এরপরে তোমরা কী করবে, ফটোটাকে টাচ করবে আর এই বিটটার কাছাকাছি আনবে, আর এই জায়গাটাতে টাচ করে এইভাবে ফটোটাকে টেনে নেবে। তো ফটোটা সেট হয়ে গেল। এরপরে ফাঁকা জায়গাটাতে টাচ করে ফটোটাকে এইভাবে হোল্ড করে নিয়ে এইভাবে নিচের দিকে নিয়ে আসবে, এই যে ওপরটাতে রেখে দেবে। তারপরে নিচে ফটোটাতে টাচ করবে আর ইফেক্টে টাচ করবে, আর এখান থেকে 3 ডটে টাচ করে কপি ইফেক্ট করে নেবে। তো কপি ইফেক্ট করে নেওয়ার পরে উপরে যে আমরা ফটোটা অ্যাড করলাম ওই ফটোটাতে টাচ করবে আর ইফেক্টে আবার টাচ করবে, আর 3 ডটে টাচ করে পেস্ট ইফেক্ট করে দিবে। তো দেখো এইভাবে ফটো সেট হয়ে গেল। আর তোমাদের কিছু করতে হবে না, নিচের ফটোটাকে তোমরা এইভাবে ডিলিট করে দিবে। তো দেখো এইভাবে হয়ে গেল ফটো এড। তো ফটো এডটা আশা করি তোমরা শিখে গেলে। এরপরে তোমাদের নেক্সট যেটা করতে হবে, এই যে লিরিক্সগুলো আছে এগুলো এডিট করতে হবে। তো এখানে টাচ করবে আর লিরিক্সে টাচ করার পরে এডিট টেক্সটে টাচ করবে, আর ওখানে টাচ করার পরে এইখান থেকে তোমরা চাইলে লিরিক্সটা এডিট করতে চাইলে করতে পারো, কাট বা আলাদা কিছু লিখতে চাইলে লিখতে পারো। আর এইখান থেকে তোমরা ফন্টটা সিলেক্ট করে নেবে এইখান থেকে উপরে, আর এই জায়গা থেকে ফন্টটা ভিউ অল ফন্টে গিয়ে আরও ফন্ট পাবে, ওখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবে। তো ফন্ট সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে সাইজটা তোমরা ঠিকঠাক করে নেবে, আর এখান থেকে কালারটা, তারপরে রাইট চিহ্নতে টাচ করে দেবে। তো এইভাবে লিরিক্সটাও ঠিকঠাক করে নেবে। আর যদি তার মধ্যেও সাইজ বড় ছোটো হয় তাহলে লিরিক্সটাতে আবার টাচ করবে আর মুভমেন্ট ট্রান্সফারে টাচ করবে, আর এখানে 3 নম্বরটাতে গিয়ে এইভাবে বাড়া কমা করে নেবে। 1 নম্বরে গিয়ে যদি এদিক ওদিক হয়ে থাকে তাহলে এরকমভাবে করে নেবে। তো এইভাবে লিরিক্সটাও এডিট করে নেবে। তো এইসব হয়ে যাওয়ার পরে তোমাদের লাস্টে যে কাজটা করতে হবে, তোমাদেরকে ব্যাক করে আসতে হবে সেক ইফেক্ট প্রজেক্টে। সেক ইফেক্ট প্রজেক্ট আসার পরে যে বাঁ সাইডে যে চোখগুলো আছে এইগুলো ভেবে সিলেক্ট করে নেবে, 4টাকে 1টা 2টো 3টে 4টাকে। তারপর আবার এই জায়গাটাতে টাচ করবে আর এখানে কপি 4 লেয়ার করে নেবে। তো কপি 4 লেয়ার করে নেওয়ার পরে ব্যাক করে চলে আসবে বিটমার্ক প্রজেক্টে আবার, আর আসার পরে এই জায়গাটাতে আবার টাচ করবে আর এখানে পেস্ট 4 লেয়ার করে দেবে। তো পেস্ট 4 লেয়ার করে দেওয়ার পরে দেখো ভিডিও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এরপর তোমরা কী করবে, নেক্সট উপরে শেয়ার চিহ্নতে টাচ করবে। শেয়ার চিহ্নতে টাচ করার পরে এইখান থেকে তোমার ভিডিও কোয়ালিটিটা তোমরা নিজের সুবিধা মতো নিয়ে নেবে।
আর কোয়ালিটির সুবিধা মতো নিয়ে নেওয়ার পর আমি 1440 নিয়ে নিলাম। এখান থেকে ভাড়া কমা করে নেবে আর এক্সপোর্ট লেখাটাতে টাচ করে ভিডিওটিকে সেভ করে নেবে। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারলে। কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকলে আমাকে কমেন্ট করবে বা ইনস্টায় মেসেজ করবে, আমি তোমাদেরকে ওখানে রিপ্লাই দেবো। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। টাটা।